কেমন আছো আমার প্রিয় বন্ধুরা? প্রায় তোমাদের কথা তো আমি ভুলেই গিয়েছিলাম। আর আমাকেও হয়তো তোমরা ভুলে গিয়েছো, কারণ আমি ভিডিও দেওয়াই বন্ধ করে দিয়েছি। এই ভিডিওটা অনেক দিন থেকে আমার গ্যালারিতে ছিল। তো আমি ভুলে গেছিলাম ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে, এই কারণে অনেকটা দেরি হয়ে গেল। এই অনেকদিন পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ বিয়েবাড়ি যাচ্ছি। আর কাদের আমার মতো কোথাও গেলে ঘরের এই অবস্থা হয় অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ঘরের অবস্থাটা দেখো। এটা আমার ফেব্রুয়ারি মাসে মানে বিয়ের একটা ভিডিও ছিল। তো আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। করিনি গিয়ে আমি ভুলে গেছিলাম যে এইটা আমার গ্যালারির মধ্যে এখনো আছে। আমার মাথাতেই ছিল না, কারণ আমি এখন যেহেতু ভিডিও করি না, তো একদম ভিডিও করা বন্ধ করে দিয়েছি, তো এই কারণে মনেই ছিল না। তো আজকে ফোনটা ঘাঁটতে হঠাৎ দেখি যে আমার ফোনের মধ্যে ভিডিওটা আছে। তো এই কারণে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই ভিডিওটা। অনেক দিন বাদে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর এই দেখো আমরা বিয়েবাড়ি চলে এসেছি, ঢুকেও পড়েছি। আর আমার ছেলেকে দেখতে পেলে আগে যাচ্ছে। আর ওই দেখো ওখানে বউ বসে আছে, তো এটা হলো ছেলের বিয়ে। আজকে বউ ভাত। তো আমরা বউ ভাতে এসেছি। আর এই যে ছেলে মানে জামাই আর কি, এই যে কালো কালারের যে পাঞ্জাবি নাকি কুর্তা বলে, বিশেষ ভালো আমি জানি না, তো সেটাই পরে আছে। তো ওই যে বসে মানে ও দাঁড়িয়েছিল। আর এই দেখো যে কৃষ্ণা দিদি ভাই বসে আছে। তো আমি এসে ঢুকলাম, এই যে বদ্দি ভাই গেল। আর ওই দেখো ওখানে দুই বউ, মানে বাড়ির বড় বউ আর ছোট বউ। যেটা মানে রেড কালারের লেহেঙ্গা পরে আছে সেটা হলো ছোট বউ, আর যেটা গ্রিন কালারের পরে আছে লেহেঙ্গা সেটা হলো বড় বউ। তো নতুন মানে বিয়ে হয়েছে যে মানে লাল কালারটা না পরলে বেশ ভালো লাগে না, তাই না? তো এই কারণে বড় বউ পরেছে এক কালার আর ছোট বউ পরেছে লাল কালারটা। তো দুই বউ দুই রকমভাবে সেজেছে। কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো। আমাদের বিয়ের কনেকে কেমন লাগছে আর বড় বউকে কেমন লাগছে? বেশ, আমার তো ভালোই লেগেছে দুজনকেই। আর এই দেখো আমরা দুজন মিলে বসেছিলাম, তাই ভাবলাম একটু ভিডিও করি। অনেকদিন থেকে দুজনের কোনো ভিডিও নেই, করিও না আমি, ভিডিও আপলোডও করি না। তো ভাবলাম যে আজকে একটু ভিডিও করি, সেই কারণে ভিডিও করেছিলাম। আর এখানে হচ্ছিল ফটোশ্যুট, মানে আমরা নিজেরা নিজেদের ফোন দিয়ে ফটো তুলছিলাম স্টেজে উঠে। আর এই যে দেখতে পাচ্ছ সবাই ফটো তুলছিল, আমরাও তুলেছিলাম। ওই যে আমার শাশুড়ি মাও ফটো তুলছিল। তো আমাদের তোলা হয়ে যাওয়ার পরে আমরা পাশে এসে আর কি পজিশন নিয়ে ফটো তুলছিলাম। জানোই তো বিয়ে বাড়িতে গেলে অনেক রকমের ফটো তুলতে ইচ্ছে করে। তো এই কারণে আমরা সবাই ফটো তুলে নিচ্ছিলাম। আর বরমশাইকে বললাম একটু ভিডিও করে দাও না গো, তো এই কারণে একটু ভিডিও করে দিচ্ছিল। আর সবাই এখানে ফটো তুলতে ব্যস্ত, আর আমিও ফটো তোলার জন্য রেডি। তো আমারও কতগুলো উঠে গেছে, ফটো তোলা হয়ে গেছে। আর এখানে দেখো চলে এসেছি ফটো তুলে বউ দেখে একদম স্টলে খেতে। তো এখানে ফুচকা ছিল, তারপরে পাস্তা ছিল, পাপড়ি চাট ছিল, চিকেন পকোড়া ছিল, আর ধোসা ছিল, আর জিলাপি ছিল। তো আমি তো জিলাপি খাই না। আর আমি খেয়েছিলাম খালি, ফুচকাও খাইনি, আর ধোসাও খাইনি, আর পাস্তাও খাইনি। খাওয়ার মধ্যে চিকেন পকোড়া আর চাটটাই আমি খেয়েছিলাম। আর জিলাপিও খাইনি। তারপরে খেয়ে দিয়ে চলে এসেছি নাচানাচি করতে। দেখতেই পাচ্ছ এখানে অর্কেস্ট্রা এনেছিল, মানে সবাই যা নাচানাচি করছিল। প্রথমে দেখি সব ফাঁকা, তারপরে যেই আমরা শুরু করেছি নাচতে, তারপরে এক এক করে সব চলে এসছে নাচতে। আর বেশিক্ষণ নাচতে পারিনি, কারণ সাড়ে 10টার মধ্যে বন্ধ করে দিয়েছিল, যেহেতু মাধ্যমিকের পরীক্ষা চলছিল এই কারণে। আর এখানে দেখো ছেলের মা বেশ নাচছিল জমিয়ে। ওই যে ছেলের দাদাও চলে এসছে নাচার জন্য। তো সবাই পুরা নাচানাচি করছিলাম। তো এই নাচানাচি করেই চলে যাব খেতে। অনেকটা রাতও হয়ে যায় আমাদের খেতে খেতে। 10:30টার সময় বন্ধ করার পরে তারপরেও আমরা অনেক ফটো তুলেছি, ঘুরেছি, তারপরে আমরা খেতে গিয়েছি। মানে নাচাই বন্ধ হচ্ছিল না সবার। আর সবার নাচ দেখে এদিকে যিনি গান গাইছিলেন তিনিও বলছিলেন যে আরেকটু করি, আরেকটু করি। সবার নাচ দেখে ওনারও উৎসাহ হয়ে গেছিলো গান করার আরও বেশি। এরপরে তো দেখলে পাগলই হয়ে যাবে, মানে ধুলা উঠে গেছিলো। ধুলা এমন নাচার তাল পড়েছিল সবার। মানে এই যে এই জিনিসটা, এই মুহূর্তগুলো মানে এক একটা মুহূর্ত এখন মিস করি। এতটা মজা করেছি সবাই মিলে। এত সুন্দর করে সবাই সেজেছে, নেচেছে, মজা করেছে, আনন্দ করেছে। যেহেতু পাশের বাড়ি একটা ভাইয়েরই বিয়ে ছিল, একদম আমাদের মুখামুখি, মানে লাগালাগি বাড়ি। তো একদম মানে বলতে পারো আমাদেরই ভাই, নিজেদেরই দেওর, এরকম একটা ব্যাপার। তো সব কিছুতেই আমরা আনন্দ ফুর্তি করেছি, কিন্তু কোনোটাই তোমাদের সঙ্গে শেয়ার করিনি, যেহেতু ইচ্ছে করে না এখন আর ভিডিও করতে। তাই ভাবলাম না, একটু রিসেপশনটাই শেয়ার করি তোমাদের সঙ্গে। তো বরমশাইকে বললাম আরেকটু ভিডিও করে দাও। বরমশাই তো মোটেও ভিডিও করতে চায় না। জোর জবরদস্তি করে ভিডিওগুলো একটু করিয়ে নিয়েছি। আর যেগুলোতে দেখবে আমি নেই, সেগুলো আমি একাই করেছি। তো এই যে এখন নাচানাচি করে চলো সোজা চলে যাব খেতে। খাওয়াটা কমপ্লিট করে নিই, কারণ অনেকটা রাত হয়ে যাবে, আবার বাড়িও ফিরতে হবে, যেহেতু ঠান্ডা
ঠান্ডা, ফেব্রুয়ারি মাসের দিকে বুঝতেই পারছিলে ঠান্ডাই ছিল। আর মাধ্যমিকের পরীক্ষা চলছিল, বেশিক্ষণ তো বাজাতেও দেয়নি। আর নাচার যেহেতু ঝোঁকটা উঠে গেছিলো, তারপরে যখন বক্সটা বন্ধ করে দিয়েছিল বেশ খারাপই লাগছিল, ভাল লাগছিল না। ভাবছিলাম যে আরেকটু বাজালে হয়তো নাচতে পারতাম, আরেকটু গান করলে হয়তো নাচতে পারতাম, এটাই ভাবছিলাম। নাচানাচি সবাই শুরু করে দিয়েছে, সবাই দেখছে, নাচছে সবাই, মানে কি আমাদের নাচ দেখে সবাই চলে এসছে নাচতে এক এক করে, সবারই মানে লাফালাফি করতে ইচ্ছে শুরু হয়ে গেছিলো। আর এদিকে দেখো চলে এসছে একদম সোজা খেতে। আর না ভিডিওটা ঘোলা উঠেছে আমি বুঝতেই পারিনি। মানে আমার ব্যাক কভারের জন্য ঘোলা উঠেছে। ব্যাক কভারের মধ্যে না ধুলো লেগেছিলো, আমি বুঝতে পারিনি এই কারণে। তো চলো আমরা খেয়ে নিই। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা।